হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। তো চলে আসলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। সকালবেলা আমি নাস্তা বানিয়ে নিতেছিলাম। তো তাহমিদের বাবাকে আগে সাদা রুটি বানিয়ে দিয়ে নিছি, উনি খেয়ে নিতেছিল। আর বাচ্চাদেরকেও আজকে চিনি পরোটা বানিয়ে দিছি, ভিতরে চিনি ভরে আর কি, মিষ্টি পরোটা। তো আগে যখন আমি কলেজে বা স্কুলে যেতাম তখন আম্মু আমাকে এইভাবে প্রতিদিন আর কি বানাই দিত। আমার সবজি টবজি যেহেতু খেতে ভালো লাগতো না, তো আমি প্রতিদিনই মিষ্টি পরোটা নিতাম। এই জন্য আমার ফ্রেন্ডরাও আমাকে অনেক পচাইতো, বলতো যে তুই প্রতিদিন কীভাবে এত মিষ্টি জিনিস খাস, তোর কি অভুক্তি লাগে না? কিন্তু আমার কখনোই খারাপ লাগতো না। আমার আগেও যেমন ভালো লাগতো এখনও ভালো লাগে। আর চিনিটা একটু বেশি পড়ে যাওয়ার কারণে একটু হার্ড হয়ে গেছিলো। আর নাস্তা খাওয়ার পরে আমি ভাত রান্না করে নিয়েছিলাম। আর আজকে একটু সিম্পলের মধ্যে রান্না করব, খুব বেশি করব না, কারণ গ্যাসের পরিমাণ খুবই কম। ইদানিং গ্যাস থাকেই না। আর ঘুম থেকে উঠে নাস্তা রেডি করতে করতে দেখা যায় গ্যাস একদমই চলে যায়। আর আমি ইন্ডাকশনে না পারতে আর কি রান্না করি না, নামাই না চুলা। গ্যাসের মধ্যে দেখা যায় কম গ্যাস থাকলেও আমি চুলাটা উল্টেই দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি। একটু সময় লাগে, তবে হয়ে যায়। তো ভাত রান্না করার পরে আমি লাল শাক ভাজি করে নিতেছিলাম। আর লাল শাকটা আলাদা সিদ্ধ করে নিই, কারণ গ্যাস যেহেতু কম, ভাবলাম একবারে শাকের বাগারটা দিয়ে একবারে বসাই দিই, এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। তো ইদানিং আমি এইভাবেই শাকটা রান্না করি। আগে শাক সিদ্ধ করে তারপর পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে বাগার দিতাম। তো এখন ইদানিং আমি এভাবেই করি। আমার কাছে এভাবেই মনে হয় তাড়াতাড়ি হয়, সময়ও বাঁচে, আর ভালো, খারাপ লাগে না, ভালো লাগে। আমি আগেভাবে করতাম, কারণ আমার আম্মু দেখতাম সবসময় শাক আগে সিদ্ধ করে তারপর বাগার দেয়। তো শাকটা রান্না করে নিয়েছিলাম ঢেকে, তারপর কিছুক্ষণ খুরচুন দিয়ে নেড়ে ছেড়ে শাকটা গুলো যাওয়া পর্যন্ত আর কি রান্না করছি। আর তাহমিদ বাবা আজকে আগেই বলে দিছিল আজকে সে কোনো মাছ খাবে না, শুধু শাক দিয়ে ভাত খাবে। তার কাছে নাকি মাছ এখন আর ভালো লাগে না, কিছুদিন সে ভর্তাটা খেতে চায়। তো যাই হোক, আজকে আর ভর্তার ঝামেলাটা করিনি। ভাবলাম শাক যেহেতু ভাজিছি, সাথে একটু বেগুন ভাজি করে দিই। এই জন্য একটা বেগুনটি ভাজি করতেছিলাম। আর বাচ্চারা তো আর শাক খাবে না, বেগুন ভাজা খাবে না, ওদের জন্য আবার একটু মাছ ভুনা করে দিয়েছিলাম। আর এটা ছিল পাঙ্গাস মাছ ভুনা, তাহাসিনা খুব বেশি পছন্দ করে। তো আজকে খুব বেশি লং করিনি ভিডিওটি, এই পর্যন্তই রাখছি। কারণ দিন ছোট, সব কাজ সামলাই করা হয় না, সময় পাওয়া যায় না ওরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।